মানুষের নজর এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। এই বদনজর মানুষের জীবনটাকে শেষ করে দেয়। এই বদনজরের কারণে আজ হাজার হাজার পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজ হাজার হাজার ফ্যামিলিগুলো শেষ হয়ে যাচ্ছে জাস্ট এই বদনজরের কারণে। নবীজি বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العين حق। নবীজি বলেছেন, মানুষের যে বদনজর আছে, মানুষের যে কুদৃষ্টি আছে, এটা সত্য। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেছেন, আল আইনু তাদখুলুর রাজুলাল কবর। এই মানুষের বদনজর এটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, আর একটা উটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করেছেন? জাস্ট মানুষের বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেন, এই মানুষের বদনজর এত ভয়ঙ্কর একটা জিনিস, এই বদনজর এটা মানুষকে মৃত্যুর এত নিকটবর্তী করে দেয়। নবীজি বলেন, মানুষ তার তাকদীরের মৃত্যুর পরে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে এই বদনজর লাগার দ্বারা। এই বদনজরের কারণে মানুষের তাকদীরের মৃত্যুর পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। এই জন্য প্রিয় ভাই, এই বদনজর কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। এখন কথা হচ্ছে, এই বদনজর কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, কারণ সমাজটা এখন এমন হয়ে গিয়েছে, মানুষ কিন্তু আর মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, মানুষের ভালো কিছু দেখতে পারে না। যখনই একটা মানুষ তার নিজের লাইফে ডেভেলপড করে, উন্নতি করে, তখনই মানুষ কিন্তু আস্তে আস্তে তার দিকে কুনজর দেওয়া শুরু করে দেয়, বদনজর দেওয়া শুরু করে দেয়, যার ফলে ওই মানুষটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এজন্য আমি এখন জাস্ট 3টা আমল বলবো। এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তিটাকেও বদনজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1, এই আমলটা যদি আপনি করেন, আপনার উপরে যেই বদনজর লাগাক না কেন, আপনার উপরে যতই ক্রুদৃষ্টি আসুক না কেন, আপনাকেও বদনজর থেকে বাঁচিয়ে দেবেন একজন। তিনি কে? নাম্বার 1 যে দোয়াটা, সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার পূর্ণাঙ্গ কালেমা দ্বারা পানাহ চাচ্ছি সকল প্রকার শয়তান থেকে, সকল প্রকার ষড়যন্ত্রকারী থেকে এবং মানুষের বদনজর থেকে। এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় 7 বার করবেন। এই দোয়াটা যদি আপনি সকাল এবং সন্ধ্যায় 7 বার নিয়মিত পড়তে পারেন, আপনাকে আল্লাহ তাআলা বদনজর থেকে বাঁচিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই পড়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়মিত তিনি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। এই দোয়াটাই পড়ে নবীজি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফু দিতেন আর আল্লাহর কাছে বদনজর থেকে পানাহ চাইতেন। আবার নবীজি বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আর ইসহাকের জন্য কিন্তু এই দোয়াটাই পড়ে আল্লাহর কাছে পানাহ চাইতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল এই দোয়াটার সিগনিফিকেন্স, এই দোয়াটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। নাম্বার 2, এই দোয়াটাও যদি আপনি সকাল সন্ধ্যা জাস্ট অনলি 3 বার যদি পড়তে পারেন, আপনাকেও আল্লাহ তাআলা বদনজর থেকে বাঁচিয়ে দিবে। দোয়াটা শুনেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি আপনি সকাল সন্ধ্যা 3 বার পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বদনজর থেকে বাঁচিয়ে দিবে। এবং সর্বশেষ যে আমলটা আপনি করবেন, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার ট্রাই করেন। এটা খুব গুরুত্বপূর্ণ আমল এবং এই আমলটা আপনারা চাইলে সবাই করতে পারবেন। সর্বশেষ যে আমলটা, সেটা হচ্ছে 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। 3 কুল কাকে কাকে বলা হয়? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে নাম্বার 1, প্রথম কুল। এবং নাম্বার 2 সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই সূরাটা আপনি পড়বেন। এরপরে সূরাতুন নাস,
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটা আপনি পুরোটাই পড়বেন। এই 3 কুল পড়ে যদি আপনি ফু দিতে পারেন, নিজের উপর দম করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা বদনজর থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে বদনজর থেকে বাঁচার তৌফিক দান করুন এবং পাশাপাশি এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।